আসসালামু আলাইকুম। আপনি এলএলবি পরীক্ষা লাস্ট ইয়ার অর্থাৎ ফাইনাল পরীক্ষা দিতে চলছেন, কিন্তু আপনি কিভাবে প্রিপারেশন নেবেন সেটা কিন্তু আপনি জানেন না। তো প্রিপারেশন যেভাবে নিতে হবে, কারণ আমরাও এক সময় প্রিপারেশন নিয়েছিলাম, তো প্রিপারেশন কিন্তু সফলতার মূল চাবিকাঠি। অর্থাৎ আপনাকে যেভাবে প্রিপারেশন নিতে হবে, তো আজকে স্টেপ বাই স্টেপ আপনাকে আমি সেই বিষয়টাই জানানোর চেষ্টা করব। কারণ আপনি যদি ঠিকভাবে প্রিপারেশন নিতে না পারেন, তাহলে কিন্তু আপনার সফলতার সন্নিকটে এসেও চলে যাবে। তাই সবকিছুর মূলে আপনাকে যেটা প্রধান বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রতিনিয়ত পড়ার শিডিউল মেনটেন করতে হবে। অর্থাৎ আপনি প্রতিনিয়ত কত ঘন্টা পড়তে পারবেন সেটা আপনার নিজের উপর নির্ভরশীল। অর্থাৎ আপনি যদি প্রতিনিয়ত শিডিউল মেনটেন করে পড়ালেখা করেন তাহলে একটা বিষয়, আবার যদি শিডিউল মেনটেন করে আপনার পড়ালেখা করার সুযোগ না থাকে তাহলেও কিন্তু অন্য আরেকটি বিষয় এখানে কাজ করে। তাই আপনাকে আমি যে বিষয়টি আজকে জানানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে প্রিপারেশন কিভাবে নিতে হয় সেটাই আজকে আমি আপনাকে জানাবো ইনশাআল্লাহ। ক্ষেত্রে আমি একটা জিনিসই বলতে পারি, যাদের একটু শিডিউল মেনটেন করা খুব প্রবলেম হয়ে যায় তাদের ক্ষেত্রে, ধরুন মনে করেন যে পরীক্ষা আছে 2 মাস, আপনাকে 2 মাসে 60 দিন ধরে 50 দিন ধরতে হবে। অর্থাৎ 50 দিনে আপনার যেহেতু 8টি সাবজেক্ট আপনাকে কতদিন করে একটি সাবজেক্ট হয় সেই হিসাবটা করতে হবে। সেই হিসাব করার পর আপনাকে একটি সাবজেক্টে মনে করেন যে 10 দিন পড়লো বা 8 দিন পড়লো, এই 8 দিনে একটি সাবজেক্টের উপর আপনাকে ফোকাস করতে হবে। এই একটি সাবজেক্ট নজর দেওয়ার পর আপনি একটি সাবজেক্ট নিয়ে অবশ্যই পড়বেন। পড়ার পর প্রতিনিয়ত আপনাকে ওই সাবজেক্টটার যেটা পড়বেন ওইটাই আপনাকে সাথে সাথে লিখতে হবে। লেখার পর ওই সাবজেক্টটা আপনাকে প্রতিনিয়ত পড়ার পাশাপাশি আপনাকে একটু ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য মোবাইলে স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা পিকচার তুলে নেবেন। ছবি তুলে নেওয়ার পর আপনি ওই সাবজেক্টটার উপর মনে করেন যে আপনি কাজে খুবই ব্যস্ত, অবসর সময়ে আপনি মোবাইল থেকে সেই ছবিটা বের করে তখন কিন্তু আপনি পড়তে পারেন। কারণ যখন আপনি এই 8টি সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্টকে ভাগ করলেন, দ্বিতীয় সাবজেক্টটি আবার পরের সপ্তাহে আপনি ওই সাবজেক্টটি পড়লেন, এভাবেই স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু 8টি সাবজেক্ট পরীক্ষার 10 দিন আগেই কমপ্লিট করতে পারবেন। তখন কিন্তু আপনার পরীক্ষার এখনো বাকি আছে 10 দিন। এখন যে সাবজেক্টে আপনার পরীক্ষা হবে আপনি কিন্তু 10 দিন হাতেই পাচ্ছেন সেই সাবজেক্টটি পড়ার জন্য। তাই এই 10 দিন আপনি এই সাবজেক্টটি ভালোভাবে পড়ে নেবেন এবং লিখে নেবেন। যদি আপনি এভাবেই পড়েন তার মানে আপনি প্রিপারেশনটি ভালোভাবে নিতে পারবেন। অর্থাৎ যাদের প্রিপারেশন নেওয়ার পর্যাপ্ত সময় নেই তাদেরকে এইভাবে হিসাব করে একটু প্রিপারেশন নিলেই আমার মনে হয় আপনারা রেজাল্টটি ভালো করতে পারবেন। যেমন আজকে আমি আপনাদেরকে দেওয়ানি আদালত কত প্রকার সেই বিষয়টা জানাবো এবং এই আদালতগুলোর এখতিয়ার কত সেই বিষয়টা জানাবো। তো দেওয়ানি আদালত হচ্ছে 5 প্রকার। 1 নম্বর হচ্ছে জেলা জজ আদালত, 2 নম্বর হচ্ছে অতিরিক্ত জেলা জজ, 3 নম্বর হচ্ছে যোগ্য জেলা জজ, 4 নম্বর হচ্ছে সিনিয়র জেলা জজ, 5 নম্বর হচ্ছে সহকারী জেলা জজ। এই 5 প্রকার আদালত এবং এই 5 প্রকার আদালতের এখতিয়ারগুলো কি কি সেটা অবশ্যই আপনাকে আমি দেখাই দিতেছি এবং বলতেছি, আমার সঙ্গেই থাকুন। দেওয়ানি আদালতগুলোর আর্থিক এখতিয়ারগুলো হচ্ছে, যেমন সহকারী জজ আদালতের আর্থিক এখতিয়ার হলো 15 লক্ষ টাকা পর্যন্ত। আবার সিনিয়র সহকারী জজ আদালতের এখতিয়ারগুলো হলো 15,01,000 থেকে 25,00,000 টাকা পর্যন্ত। আবার যোগ্য জেলা জজ আদালতের আর্থিক এখতিয়ার হচ্ছে 25,01,000 থেকে সর্বোচ্চ মূল্যমানের। তাহলে অতিরিক্ত জেলা জজের আর্থিক এখতিয়ার কত? এই আদালতের নিজস্ব কোনো আর্থিক এখতিয়ার নেই। জেলা জজ যে দায়িত্ব দিবেন তিনি সেই দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত জেলা জজকে কোনো দায়িত্ব প্রদান করলে তিনি জেলা জজের সমান ক্ষমতা প্রয়োগ করতে পারেন। অর্থাৎ এই আদালতের নিজস্ব কোনো আর্থিক এখতিয়ার নেই। জেলা জজের আর্থিক এখতিয়ার কত? জেলা জজের আদালতের আর্থিক এখতিয়ার 5 কোটি টাকা পর্যন্ত, অর্থাৎ 5 কোটি টাকা মূল্যমান পর্যন্ত আপিল এখতিয়ার রয়েছে। অর্থাৎ দেওয়ানি আদালতের এই 5 প্রকার এখতিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো জানা অত্যন্ত জরুরি।